আমেরিকা এবং ইসরায়েল দাবি করেছিল ইরানের মিসাইল শক্তি শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা। ইরান এখনও প্রতিদিন ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল ছুড়ে যাচ্ছে। শুধু ইসরায়েল নয়, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডানেও হামলা চালাচ্ছে ইরান। ২২ মার্চ ২০২৬ সালে ইরানের একটি মিসাইল ইসরায়েলের দিমোনা শহরে সরাসরি আঘাত হানে। দিমোনা হল ইসরায়েলের পারমাণবিক গবেষণা কেন্দ্র। ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে যে তারা সেই মিসাইল আটকাতে পারেনি। একই দিনে আরেকটি মিসাইল আরাদ শহরে পড়ে। এই হামলায় ৭৪ জনের বেশি আহত হয়েছেন, যার মধ্যে একটি ছোট্ট ৪ বছরের মেয়েও রয়েছে। ইসরায়েলের কাছে আছে আয়রন ডোম, ডেভিডস স্লিং এবং অ্যারো মিসাইল সিস্টেম। আমেরিকার কাছে আছে থার্ড সিস্টেম। এছাড়া যুক্তরাজ্য, জর্ডান, কাতার এবং সাইপ্রাসে বিমান মোতায়েন করেছে। এই সব মিলিয়ে এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মিসাইল প্রতিরক্ষা জোট। কিন্তু তারপরও ইরানের মিসাইল পুরোপুরি আটকানো সম্ভব হচ্ছে না, কারণ ব্যালিস্টিক মিসাইল অত্যন্ত দ্রুত গতির এবং উঁচু উচ্চতায় চলে। এগুলো থামাতে প্রতিটির জন্য একাধিক ব্যয়বহুল ইন্টারসেপ্টর দরকার। আর ইরান কিছু মিসাইলে ক্লাস্টার বোমাও ব্যবহার করছে। এতে একটি মিসাইল আটকালেও অনেক ছোট ছোট বিস্ফোরক ছড়িয়ে পড়ে। ইরান এখনও পর্যন্ত ৫০০-র বেশি মিসাইল এবং ২০০০-এর বেশি ড্রোন ছুড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান ইচ্ছে করে তার সবচেয়ে শক্তিশালী মিসাইলগুলো এখনও ব্যবহার করেনি। যুদ্ধ যদি দীর্ঘ হয়, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।